বিসমিল্লাহির রহমানির রাহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুন মাসের 30 তারিখ সোমবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 32 ডিগ্রি সেলসিয়াস। তো যা হোক, বাহিরেও গরম। এখন আপনাদের একটি গরম খবর দিয়েই আজকের ভিডিও শুরু করতে চাচ্ছি। সেটা হলো যে কালের কণ্ঠ পত্রিকাতে বাংলাদেশের কুমিল্লা জেলার কুমিল্লা 10 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ম মুস্তফা কামালকে নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে। সেটি নিয়ে আজ কথা বলতে চাচ্ছি। লুটের টাকায় নতুন ঠিকানায় কামাল, এই শিরোনামে সংবাদটি প্রকাশ করেছে এবং পরে যেটি বলেছে যে পুরো নাম ম মুস্তফা কামাল, সবাই তাকে ডাকে লোটাস কামাল বলে। কিন্তু এই লোটাস সৌন্দর্য ছড়ায় না, ছড়ায় দুর্নীতি। এই পদ্ম মানুষকে আনন্দ দেয় না, জনগণের সম্পদ লুণ্ঠন করে, লুটপাট করে। এই পদ্মে চোখ জুড়ায় না, আতঙ্ক ছড়ায়। লোটাস কামাল শেখ হাসিনার ঘনিষ্ঠ এক স্বীকৃত লুটেরা। আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসনামলে তিনি পরিকল্পনা মন্ত্রী ছিলেন অর্থমন্ত্রীও। এই লোটাস কামাল সাবেক অর্থমন্ত্রী হিসেবে যখন 5 বছরের দায়িত্বে ছিলেন, 5 বছরে হিসাব করলে দিন হয় 1826 দিন। এই 1826 দিনের ভেতরে তিনি মাত্র 72 দিন অফিস করেছেন। আর এই কাজটি করে তিনি অনন্য রেকর্ড গড়েছেন। কি পরিমাণ বাটপার যে 5 বছর তিনি অর্থমন্ত্রী হিসাবে শেখ হাসিনার শাসনামলে, আওয়ামী সরকারের শাসনামলে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং 5 বছরে দিন হয় প্রায় 1826 দিন। আর এই 1826 দিনের মধ্যে উনি 72 দিন অফিস করেছে। আর বাকি দিনগুলো কি করেছে? বাকি দিনগুলো আর কি করবে? ওই লুটপাট, এগুলোর ধান্দায় ছিল। আর সেই লুটপাটের অর্থ কি করে বাংলাদেশের বাহিরে বিদেশে পাচার করতে হবে, সেই ধান্দায় তিনি ছিলেন। যদি সাংবাদিকরা জানতে চাইতেন তার কাছে কিংবা তার পরিবারের কারো কাছে কিংবা তার ওই দপ্তরের কারো কাছে যে তিনি এই দীর্ঘ সময় ধরে কেন অফিসে আসেন না, বসেন না, অফিস করেন না, তখন জানানো হতো তাদেরকে যে তিনি ডিমেনশিয়া রোগে ভুগছেন, বিধায় তিনি অফিসে আসেন না। তো কামাল সাহেব, আপনার যদি ডিমেনশিয়াই হয়ে থাকে, আপনার তো তাহলে এই অর্থমন্ত্রী একটা বিশাল দায়িত্ব, ওই দায়িত্বে আপনি কেন বসেছিলেন? নাকি লোভে আপনি এই অর্থমন্ত্রীর পদ চলে যাবে বিধায় ওই সিট আপনি, গদি আপনি ছাড়তে চান নাই? লোভ তো ভিতরে ভিতরে ঠিকই কাজ করেছে। আবার ওদিকে বলেন যে আপনার ডিমেনশিয়া। ডিমেনশিয়ার রোগীরা তো কোনো কিছুই বুঝে না। কিন্তু আপনি আবার বুঝলেন কিভাবে যে অর্থমন্ত্রীর গদি আপনার ছাড়া যাবে না? তার মানে পুরোটাই হচ্ছে শয়তানকিতে ভরা। ডিমেনশিয়া রোগীদের অন্যতম একটি লক্ষণ হচ্ছে যে তারা ভুলে যায়। কিন্তু এই লোটাস কামাল, তিনি অর্থ কামানোর ধান্দা মোটেই ভুলেন নাই। সেই সাথে ভুলে যাননি কিভাবে দুর্নীতি করতে হবে, মানুষকে অত্যাচার করতে হবে, আয়না ঘরে ঢুকাতে হবে। তারপর হচ্ছে বাংলাদেশের ব্যাংকগুলো থেকে কিভাবে ঋণের নামে অর্থ নিয়ে সেগুলো আর দেওয়া যাবে না। যে ব্যবসার বিপরীতে আপনারা ঋণ নিয়েছেন, আপনার মতো আর অনেকে নিয়েছে, পরে দেখিয়ে দিবেন ব্যাংককে যে ওটি লস হয়ে গেছে, ও ব্যবসায়ী নাই, আপনারা ঋণ খেলাপি হয়ে যাবেন। আর ওদিকে হাতের টাকা কিন্তু ঠিকই আছে, সব পাচার করে দিয়েছেন। বাংলাদেশের যারা বিশেষজ্ঞ আছেন, বিশেষ করে যারা অর্থনীতিতে ভালো জ্ঞান রাখেন, তারপর হচ্ছে আরও অন্যান্য বিষয়ে যারা বিশেষ জ্ঞান রাখেন, তারা যেটি ধারণা করছেন যে বিগত আওয়ামী সরকারের শাসনামলে বাংলাদেশের 12টা বাজানোর পিছনে
যাদের সবচাইতে বেশি অবদান, এদের মধ্যে এই কুমিল্লা 10 আসনের আওয়ামী লীগের সাবেক এমপি লোটাস কামালের অবদান আছে অনেক। বাংলাদেশকে এই অর্থশূন্য করার পিছনে, দুর্নীতিগ্রস্ত করার পিছনে এই লোটাস কামালের অনেক ভূমিকা আছে। তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। শেখ হাসিনা যখন 5ই আগস্ট 2024-এ পালিয়ে চলে গেল, যাওয়ার সাথে সাথে এই কামাল তাকে আর খুঁজে পাওয়া গেল না। লোটাস কামাল নাই। শুধু তাই না, তার বউ নাই, তার সন্তানরা যারা আছে তারাও নাই, সব চলে গেছে। বিদেশের বাড়িতে তারা টাকা পাচার করে দিয়েছে, সেখানে তারা ব্যবসা বাণিজ্য এগুলো সব কিছু খুলে বসেছে, সেখানে তারা চলে গিয়েছে। তারা এখন ধরাছোঁয়ার বাহিরে। বর্তমানে এই লোটাস কামাল তিনি আছেন দুবাইতে। তবে জানা গেছে যে এই লোটাস কামালের মালয়েশিয়া, যুক্তরাজ্য, কানাডা, কাতার, সৌদি আরব এবং 2টি দ্বীপ রাষ্ট্রে রয়েছে তার বিপুল সম্পদ। ইয়া আল্লাহ, মানে টাকার ছড়াছড়ি। বাংলাদেশের তিনি সাবেক অর্থমন্ত্রী ছিলেন, তার টাকার অভাব নাই, সব জায়গায় তার বাড়ি আর বাড়ি, সম্পদ, ব্যবসা বাণিজ্য। অথচ বাংলাদেশের এমনও মা আছেন, এমনও বোনেরা আছেন, খালারা আছেন, চাচিরা আছেন, ফুপুরা আছেন, যে তাদের 4টি টিন কিনে একটা ছাপড়া ঘর দেবার মতো অর্থ নেই। এগুলো যখন মনে হয়, এগুলো যখন চোখে ভাসে, অনেক খবর কানে আসে, তখন অনেক কষ্ট পাই, অনেক ব্যথিত হই যে এই সমস্ত দুর্নীতিবাজদের কবলে বাংলাদেশ দীর্ঘ 15-16 বছর জিম্মি ছিল। বাংলাদেশের এই জিম্মি দশা থেকে এই যে জুলাই আন্দোলন হলো, জুলাই আন্দোলনে জীবন দিয়ে যে সকল ভাইয়েরা বোনেরা বাংলাদেশকে আপনারা মুক্ত করেছেন, আপনারা শহীদ হয়েছেন, আপনাদের আত্মার শান্তি কামনা করি। সব সময় আপনাদের জন্য দোয়া, এবং আপনাদের পরিবারের সদস্যরা যারা আছে এবং যারা আহত হয়েছেন, আহত পরিবারের যারা সদস্য আছেন, আপনাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা। শেখ হাসিনার শাসনামলে মানে একটা জিনিস ভাই বোনেরা আপনারা খেয়াল করে দেখেন, যেটি খুব সচরাচর ছিল, যেটি হয়েছে, যে এই যে যারা সংসদ সদস্য ছিল তারাই তো বিভিন্ন পদ পদবিতে ছিল, মন্ত্রিত্ব লাভ করেছে, প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিল, উপমন্ত্রীর দায়িত্বে ছিল, তারপর বিভিন্ন সংসদ সদস্যরা বিভিন্ন রকমের কমিটি করে সেটার দায়িত্বে ছিল। দুর্নীতিতে তারা যেমন জড়িয়েছিল, ডুবেছিল, শুধু তাই নয়, এই প্রত্যেকটা লোকের স্ত্রী, প্রত্যেকটা লোকের ছেলে, মেয়ে, শালা, শালি, সম্বন্ধী, সম্বন্ধীর বউ, মানে 14 গোষ্ঠীর লোকজনকে নিয়ে এরা দুর্নীতির ভেতরে ডুবেছিল। এই যে দেখেন, এই যে কুমিল্লা 10 আসনের সাবেক এমপি, আওয়ামী লীগের এমপি, এই যে লোটাস কামালের স্ত্রী কাশ্মীরি কামাল, ইনি 5,000 কোটি টাকার অধিক তিনি শুধু নিজে পাচার করে দিয়েছেন। কোথায় করে দিয়েছেন? সংযুক্ত আরব আমিরাতে। ওইখানে এই লোটাস কামালের স্ত্রী কাশ্মীরি কামালের নামে বিশাল বিশাল ব্যবসা। দুবাইতে এই যে লোটাস কামালের স্ত্রী কাশ্মীরি কামালের নামে এবং তার মেয়ে নাফিসা কামালের নামে বিশাল বাড়ি পাওয়া গেছে। একটি নয়, 2টি নয়, অনেকগুলো বাড়ি পাওয়া গেছে, এবং সেগুলো ওই দুবাইয়ের যে অভিজাত এলাকা আছে সেখানে। আর সেই বাড়িগুলোও এত বেশি, মানে সেরকম লাক্সারিয়াস বাড়ি, এটা কল্পনার বাহির। সেগুলোতে তারা এখন বসবাস করছে, আর বাকিগুলো তারা অনেকগুলো ভাড়া দিয়ে দিয়েছে। দুবাইতে এই লোটাস কামালের স্ত্রী কাশ্মীরি কামাল এবং তার কন্যা নাফিসা কামালের নামে এ পর্যন্ত 18টি বাড়ির সন্ধান মিলেছে। লোটাস কামাল অনেক চতুর একজন আওয়ামী লীগের এই
নেতা বলতে পারেন। 2008 সালে আওয়ামী লীগ ইলেকশন করলো ডিসেম্বর মাসে। তারপর তারা শপথ নিয়ে দেশ পরিচালনার কাজে হাত দিল 2009 সাল থেকে। আর 2011 সালেই এই লোটাস কামাল তিনি দুবাইতে স্থায়ীভাবে বসবাসের জন্য স্থায়ী পারমিট যে একটা কার্ড দেয় সেটির জন্য আবেদন করেন এবং সেটি গ্রহণও করে ফেলেন। কারণ এ লোক জানতেন যে যে পরিমাণ দুর্নীতি তিনি করবেন তাতে আওয়ামী লীগ যদি কোনোদিন ক্ষমতাচ্যুত হয়ে যায় তাহলে তো সে আর দেশে থাকতে পারবে না। অতএব তাকে তো অল্টারনেটিভ চিন্তা করতে হবে। আর সে চিন্তা থেকেই তিনি এই যে দুবাইতে 8-7 বেঁধে বাড়ি ব্যবসা সব কিছু করেছেন। শুধু তাই নয়, সেখানকার স্থায়ীভাবে বসবাসের যে পারমিট কার্ড সেটিও তিনি আবেদন করে নিয়েছেন। আওয়ামী লীগের যারা সমর্থক আছেন, নেতাকর্মী আছেন, ভাই বোনেরা, আপনারা অনেক সময় আমার ভিডিও দেখলে আপনারা বলেন এটা কি ওটা কি। আপনারা এখন তো টের পাচ্ছেন যে আপনাদের আসলে কোনো দোষ নয়। আপনারা দলকে ভালোবাসতেই পারেন, দলের যে নীতি আছে সেগুলোকে আপনারা পছন্দ করতেই পারেন, এটিতে আপনাদের কোনো সমস্যা নয়। কিন্তু আপনাদের সমস্যা হচ্ছে যে আপনারা মাঝে মাঝে দল কানা হয়ে যান। সমস্যা তখনই হয় এই যে আপনি থাকছেন কোথায়, আপনি বাংলাদেশের এখন হয়তো বা যেখানে আছেন আপনার একটি ঘর আছে, একটি বাড়ি আছে, কিংবা অনেক নেতাকর্মী আছে, সমর্থক আছে, তাদের কিছুই নেই, নিঃস্ব আপনারা। কিন্তু আপনাদেরকে ভাঙিয়ে আপনাদের নেতারা এই যে 15-16 বছরে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে দেশের বাহিরে পাঠিয়ে দিয়ে আজ তারা কেমন আরামায় সেদিন কাটাচ্ছে। আর আপনারা বসে বসে ওই যে মুড়ি খাচ্ছেন। এটি আপনাদের আসলে যদি জ্ঞানবোধ থাকে এখন আপনারা বুঝবেন এবং এরপর সিদ্ধান্ত নেবেন যে এই সমস্ত নেতাদের পেছনে, নেতৃত্বের পেছনে আপনারা আদৌ থাকবেন কি আগামীতে আর থাকবেন না। তো যা হোক ভাই বোন, আপনাদের সবশেষে যেটি বলতে চাচ্ছি যে এই খবরে আরও যেটি বলা হয়েছে, এই লোটাস কামালের মেয়ে নাফিসা কামালের এই যুক্তরাজ্যের মাটিতেও অনেক সম্পদ রয়েছে, ব্যবসা রয়েছে। আমি যেহেতু এই যুক্তরাজ্যে আছি তাই খুব শীঘ্রই আপনারা হয়তো এই লোটাস কামালের কন্যার নামে অর্থাৎ নাফিসা কামালের নামে কোন ব্যবসা আছে, কোন ঠিকানায় এবং কি ধরনের ব্যবসা এখানে তার আছে, প্রত্যেকটা জিনিস আমি সেই জায়গায় গিয়ে, সেই ঠিকানায় গিয়ে ভিডিও করে আপনাদেরকে বিস্তারিত দেখার সুযোগ সৃষ্টি করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।